পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তার পিতার সেই অভিপ্রায় সাংবিধানিকভাবে লিপিবদ্ধকরণের মধ্যে দিয়ে বাঙালি ভিন্ন অন্য জাতিসত্তা তাদের জাতিগত পরিচয় তিনি মুছে দিয়েছেন সাংবিধানিকভাবে। আজকে যে বৈচিত্র্য অক্ষর আব্দুল কুদ্দুস যে সমাবেশ, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি এই বাংলাদেশ হচ্ছে বহু জাতি দেশ, বহু ভাষার দেশ। এই দেশে বৃহত্তর বাঙালি জাতিসত্তার পাশাপাশি পাহাড় এবং সমতলে আরো অনেক জাতিসত্তার মানুষ রয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এইসব জাতিসত্তা সমূহকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু আরো অত্যন্ত বেদনার সাথে আমরা দেখেছি যে বিগত ৫০ সংশোধনীতে আমাদেরকে বাঙালি বানানো হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশের জনগণ বাঙালি বলিয়া বিবেচিত হইবেন এবং নাগরিক হিসেবে বাংলাদেশি বলিয়া বিবেচিত হইবেন। তাহলে এই যে আমি একজন চাকমা, আমি একজন গারো, আমি একজন সান্তাল, আমি একজন ওরাও, মুন্ডা, খাসিয়া, বম, আমার এই জাতিসত্তার পরিচয় আপনি ঠিক করে দেওয়ার কে? আমাকে বাঙালি বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে? তো সবচেয়ে বড় কথা হলো, আপনারা অনেকে জানেন 1973 সালে যখন শেখ মুজিব রাঙামাটিতে গিয়েছিলেন, তিনি সেই সমাবেশে তিনি বলেছিলেন, তোমাদেরকে আমি বাঙালিতে প্রমোশন দিলাম। তার মানে হলো বাঙালি একটা অনেক বড় উন্নত জাতি এবং সেই যারা সংখ্যালঘু জাতি রয়েছেন বাংলাদেশে, তাদেরকে বাঙালিতে প্রমোশন দিলে পরে তারা অনেক সুখে থাকবে, ভালো থাকবে এবং এর মাধ্যমে তিনি সমগ্র বাঙালি ভিন্ন অন্য জাতিসত্তাকে তার নৃতাত্ত্বিক পরিচয় মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা আরো দেখেছি সেই ধারাবাহিকতায় পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তার পিতার সেই অভিপ্রায় সাংবিধানিকভাবে লিপিবদ্ধকরণের মধ্যে দিয়ে বাঙালি ভিন্ন অন্য জাতিসত্তা তাদের জাতিগত পরিচয় তিনি মুছে দিয়েছেন সাংবিধানিকভাবে। তো আমরা বলতে চাই, এই যে বৈচিত্র্য যে বাংলাদেশ এবং সেটা অন্তর্ভুক্তিমূলক একটা সবার অংশগ্রহণে যে বাংলাদেশকে আমরা একটা সুখী, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা আরো দেখেছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিশেষ করে আমাদের পার্বত্য চট্টগ্রামের জনগণকে, সেখানকার বসবাসরত সংখ্যালঘু জাতিসত্তা সমূহকে তাদের উপর যেভাবে দমন পীড়ন চালানো হচ্ছে, তা কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত সরকার ক্ষমতায় এসেছে, সেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ এমনকি নির্বাচিত অনির্বাচিত সরকার যারাই ক্ষমতায় এসেছে, তারা বারবার পার্বত্য চট্টগ্রামের জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে। আজ পর্যন্ত তা অব্যাহত রয়েছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে আমি যে কথা বলছি এটা আপনারা জানেন। আমি 5 বছর যে ঘুম অবস্থায় ছিলাম, আমি ওখান থেকে ফিরতে পারবো কি পারবো না প্রাণ নিয়ে সেই সংখ্যা আমার মধ্যে ছিল।
এবং আমি বিশ্বাস করতে পারি না যে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারবো। কিন্তু এই যে 5 আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়ে গেল সারা দেশে, তার পরিপ্রেক্ষিতে আমার আপনাদের সামনে ফিরে আসা, এই পৃথিবীতে আবার নতুনভাবে ফিরে আসা। কিন্তু এই যে 5 আগস্টে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের পর সারা দেশের মানুষের মধ্যে যেটা আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হলো যে নতুন বাংলাদেশ হবে। আমি অনেককেই বলতে শুনি এবং অনেকেই বলে থাকেন এবং বলছেন এখনো দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। এই দ্বিতীয় স্বাধীনতার মধ্যে দিয়ে অনেকে অনেক রকমের আশা আকাঙ্ক্ষা পোষণ করছেন, কিন্তু আমরা কি অত্যন্ত বেদনার সাথে আমরা দেখছি সমগ্র দেশের 5 আগস্টের পর সারা দেশের পরিস্থিতি পরিবর্তন হলেও কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি কিন্তু আগের অবস্থায় রয়েছে। এই যে একটা দেশের দুইটা যে নীতি, সেই নীতি স্বাধীনতার পর থেকে, প্রথম স্বাধীনতার পর থেকে দ্বিতীয় স্বাধীনতার অদ্যাবধি তা অব্যাহত রয়েছে। সমতলের যে একরকম শাসন ব্যবস্থা আর পার্বত্য চট্টগ্রামে আরো একরকম শাসন ব্যবস্থা। সেখানে অঘোষিত সামরিক শাসন যে চলছে সেটা আপনারা অনেকেই জানেন। আমরা সেই সামরিক শাসন প্রত্যাহার চাই। অনেকেই বলে থাকেন সেনাবাহিনী প্রত্যাহার চাই, এটা কিন্তু ভুল। সেনাবাহিনী নয়, সেনা শাসন প্রত্যাহার করতে হবে। সমতলের মতো পার্বত্য চট্টগ্রামে যে শাসন, সেই শাসন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। পার্বত্য চট্টগ্রামের যে বিভিন্ন জায়গায় ছোট ছোট সেনাবাহিনীর আউটপোস্ট রয়েছে, ক্যাম্প রয়েছে, সেসব ক্যাম্প প্রত্যাহার করে তাদেরকে ব্যারাকে ফিরিয়ে আনার মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আওতায় পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আসতে হবে। এটা হলো আমাদের দাবি। আর একটা দাবি হলো সবচেয়ে বড় সমস্যা সেখানকার যে ভূমি সমস্যা, সেই সমস্যার কথা আপনারা জানেন। সেই ভূমির সমস্যা সৃষ্টি হয়েছিল বিশেষ করে জিয়াউর রহমানের আমলে 1979 সাল থেকে, যখন সেখানে পরিকল্পিতভাবে সমতল থেকে ছিন্নমূল গরিব বাঙালিদেরকে রেশন দেওয়ার মাধ্যমে পুনর্বাসন করা হয় এবং তাদেরকে এমনভাবে বসিয়ে দেওয়া হয় সেটা ছিল সম্পূর্ণ সেখানকার আইন নিয়ম না মেনে। তো আমরা চাই পার্বত্য চট্টগ্রামের একটা এই বর্তমান সরকার সেখানকার যতটুকু প্রয়োজন যেভাবে সম্ভব হয় সেখানকার যে সমস্যাকে সমাধানের জন্য উদ্যোগ নেবেন এবং সেখানে যে গত 19-20 তারিখে যে অনেক লোককে হত্যা করা হলো, অগ্নিসংযোগ করা হলো, বিভিন্ন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হলো, তার একটা সুস্থ তদন্তের মাধ্যমে তার একটা প্রতিকার আমরা পাবো, সে আশাবাদ আমি ব্যক্ত করি। আর এখানে আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত না করে সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।